আজকে আমি অফিস থেকে ফেরার পথে একটা ছোট্ট সুন্দর অভিজ্ঞতা অর্জন করলাম। সেটা হচ্ছে আমি আজকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণর দর্শনে। দেখো এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে, হরিকথা হচ্ছে, সেগুলো শোনার জন্য অনেক লোকজন জড়ো হয়েছে এখানে। বাঁ পাশটায় অত লোকজন দেখা যাবে না, ডান দিকটাতে আরও বেশি আছে। তো আমি আস্তে আস্তে হেঁটে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের সামনে। এখানে জগন্নাথ দেবের একটা অদ্ভুত ব্যাপার আছে। আমরা তো জগন্নাথ দেবের হাত সাধারণত দেখতে পাই না, কিন্তু এই মন্দিরে জগন্নাথ দেবের হাত আছে, সেটা আমি দেখতে পেলাম। আর জগন্নাথ দেবের মূর্তি সে যে কি সুন্দর। তখন পুজোর জোগাড় হচ্ছিল, সম্ভবত হোম যজ্ঞ কিছু হবে এবং সঙ্গে হরিকথা চলছিল। এই দেখো শ্রীকৃষ্ণর মন্দির, শ্রীকৃষ্ণ শ্রী রাধা, কি সুন্দর মূর্তিটা, একদম হোয়াইট কালার, তার মধ্যে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর একজন মহিলা কিছু জোগাড় করছেন পুজোর জন্য। আর এই হলো গিয়ে মন্দিরটা। এই ডান দিকে এই স্টেজের মধ্যে হরিকথা হচ্ছে। আর এই ভিডিওটা আমি করেছি তার কারণ জগন্নাথ দেবকে একবার দেখে তুষ্ট হয়নি মন, আর একবার সুন্দরভাবে দেখতে, এই যে জগন্নাথ দেবের হাতগুলো আর একবার দেখতে ইচ্ছা হয়েছে, তাই জন্য ভালো করে ভিডিওটা করেছি। শ্রীমদ্ ভগবদ গীতা আর মহাপুরাণ রাখা রয়েছে। এই যে জগন্নাথ দেবের হাতগুলো, জগন্নাথ দেব খুব সুন্দর। এখানে পুজোর জোগাড় করছেন কেউ একজন। তো সেই তুলসীর মালাটা দেখানোর জন্য এখানে আমি জাস্ট ভিডিওটা অন রেখেছি। কি সুন্দর দেখো, খুব সুন্দর, সত্যি অন্যরকম ব্যাপারটা। আর অফিস থেকে ফেরার পথে পুরো ক্লান্তি দূর হয়ে গেল। একজন বলল যে এখানে জগন্নাথ দেবকে যাও, গিয়ে দর্শন করে এসো। তো তার কথা আর ফেলতে পারলাম না, ঠিক এই কারণে গিয়ে হাজির হয়েছিলাম জগন্নাথ দেবের দর্শনে। সত্যি একদম মনটা ভরে গেল, মানে এত অদ্ভুত তার দর্শন, একদম অন্য রকম, বারবার যেতে ইচ্ছা করবে। বাড়িতে এসে একটু ধুনো দিয়ে পুজো করলাম ঠাকুরের। তারপর আচ্ছা, আজকে আরও একটা জিনিস, সেটা হচ্ছে আজকে আমার একটু ফুল কেনার ইচ্ছা হলো। তো এই যে ফুল, একটু কর্পূর, ডিফিউজার, এইসব নিয়ে আর কি ভিডিও।